गुड आफ्टरनून सबाइके केमन आछो सबाई निश्चयই ভালো আছো। আমি লিপিকা লিপসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে চিকেন বল উইথ চিজ। দেখতেই পাচ্ছ ভেতরে চিজটা কি সুন্দর রয়েছে, এটা একটুও গলেনি। চলো দেখে নিই পুরো রেসিপিটা। এখানে চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে নিয়েছিলাম সব উপকরণ দিয়ে। এরপরে চিকেনটাকে ভালো করে হাতে একটু তেল ব্রাশ করে এরকম গোল গোল আকারে নিয়ে আমি তার ভেতরে একটা করে চিজ কিউব আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে গোল গোল পাকিয়ে কিন্তু পুরোটাকে এভাবে করে কিন্তু গোল করে আকারে নিয়ে নিতে হবে। আর হাতে একটু লেগেই যাবে, তাও তেল ব্রাশ করা আছে তা সত্ত্বেও এরপরে এভাবে হাতের সাথে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কিন্তু একটা গোল ফর্ম দিতে হবে। আর দেখতেই পাচ্ছ ব্রেড ক্র্যামে কিন্তু আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা বল কিন্তু রেডি করে নিতে হবে। এখানে প্রথমটা আমি রেডি করা, প্রথম দু তিনটে আমি রেডি করা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিশ্চয়ই বাড়িতে রেডি করে নিতে পারবে। এখানে একটা বল অলরেডি রেডি হয়ে গেছে। আর মোটামুটি বোধহয় আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, না তাওয়াটা এখনও অন করিনি। এভাবে করে দু তিনটে বল আমি রেডি করে নিচ্ছি। তারপরে আমি তাওয়ায় তেল দিয়ে, ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি পুরো ব্যাপারটা ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছ চিজ দিয়ে আরও সেকেন্ড বলটা আমি তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে চিজ বল, চিকেন চিজ বল কিন্তু তোমরা বাড়িতেই তৈরি করতে পারো। কিছু অল্প কিছু উপকরণ দিয়ে, আমাদের বাড়িতে থাকা রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর একটু চিকেন দিয়ে কিন্তু অনায়াসে এটাকে রেডি করতে পারো। চলো মোটামুটি দুটো বল রেডি হয়ে গেছে। এবার ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি আমি অলরেডি। তো তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করব। আর এর মধ্যে আমি আরও দুটো বল বানিয়ে নিয়েছি, তো সেগুলো একসাথে দিয়ে কিন্তু ভেজে নেব। হ্যাঁ, এটা কিন্তু অল্প আছে ভাজতে হবে, নইলে কিন্তু ভেতরটায় কাঁচা থেকে যাবে। আর ওপর দিকটা যাতে, নিচ দিকটা যাতে লেগে না যায়, তো সেই জন্য একটু তেল ছিটিয়ে ছিটিয়ে আমাকে কিন্তু ওপরের দিকটাও একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এক পাশ ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এটা বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খেতে হয়েছিল অসাধারণ। বাড়িতে অতিথি এলে বা কোনো বিকেলবেলার নাস্তায় কফির সাথে, বিকেলবেলার খাবারে কফির সাথে এটা কিন্তু তোমরা তৈরি করে খেতেই পারো বাড়িতে। এর জন্য রেস্টুরেন্টে যেতে হবে না। চলো দেখতেই পাচ্ছ একটা বল অলরেডি রেডি হয়ে গেছে। এভাবে করে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে আরও বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার ভেজে পুরোটা লাল হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। আর ভাজতে কিন্তু ওলট পালট করেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব আর পরিবেশন করব। গরম গরম খেতেই কিন্তু এটা বেশি ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে তৈরি করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছিল। আর বাড়ির লোকেরা বা যাদেরকে তুমি খাওয়াতে চাইছো তারা কেমন বলেছে খেতে হয়েছে। আমার বাড়িতে কিন্তু অসাধারণ বলেছে। আর কিছুটা চিকেন আমি রেখে দিয়েছি চিকেন কাটলেট বানাবো বলে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করব। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই